জান্নাত পাবে। তোরা নিজেরা নিজেরা মারামারি করে মার, তোরা কাটাকাটি করে মার, আমি ওই জায়গায় যাব না। তার কারণ হলো শয়তান মানুষ জানে যে কারণ করে কেমনই পায়, ওকে যদি সামনে পাই একদম জীবনে তোর বিদায় করে দেব। এই জন্য কোন কাজ শুধু কাঠি কোথানো, শয়তানের কাজ শুধু কাঠি না, কাঠি কাঠি দিলে তাই এমন কাজ পাই যাবে সে পরবর্তী নিজের কাঠি নিজের গায়ে লেগে যাবে, নিজের উপর পড়ে না। আল্লাহ বলে ভালো এত বড় ভালো নয়, ভালো এত বড় ভালো না, বেশি মানলেও কিন্তু টিকে থাকা যাবে না। ইসলামের উপরে দাখিল হয়ে যাও, আগে মুসলমান হয়ে যাও, পরিপূর্ণতা বাঁধতে তারা পরিপূর্ণতা ইসলামের উপরে দাখিল হও। এখন আমরা অনেকে বলি যে হুজুর আমরা তো পরিপূর্ণতা ইসলামের উপরে আছি, কিন্তু ওদের সামনে যদি জিহাদের কথা যদি বলা হয় তারা বলবে যে এটা জঙ্গিবাদের কথা, এটা জঙ্গিবাদের গন্ধ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিহাদের কথা আল্লাহ পাক কোরআনের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাইতে বলেন ঈমান বানানা ইসলাম নিয়ে যারা বাড়াবাড়ি করবে, কোরআন নিয়ে যারা বাড়াবাড়ি করবে তাদের সাথে তোমরা জিহাদ ঘোষণা করে দাও, ফিসাবিলিল্লাহ জিহাদ ঘোষণা করে দাও। আর তোমরা যারা ঈমানদার তোমরা একদম সীসা কাটা কাছিদের ন্যায় তোমরা একদম সত্য অবস্থায় থাকো। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসূস। সুবহানাল্লাহু আকবার। তুমি আপনার কাছে নির্মাণ করো, সেই কাছে তোমরা নির্মাণ করো। যতই কাফের বেঈমানেরা নাস্তিক বেঈমানেরা তোমাদের ওই কাছের উপরে যতই আঘাত করবে তোমাদের ওই কাছের ভাঙতে পারবে না। ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসূস। তোমরা সত্য অবস্থানে দাঁড়িয়ে যাও, তোমাদের সাথে যারা সংগ্রাম করতে আসবে, ইসলামের উপরে যারা আঘাত আসবে তোমরা তাদেরকে তোমরা আল্লাহর জন্য তোমরা কবুল করে দাও। করে বলেন সুবহানাল্লাহ। আমি বললাম তোমার সন্তান শুনে রাখো, তুমি আমাকে বাবা মনে করে ছেড়ে দিয়েছো, অথচ তোমাকে যদি আমার সামনে আমি দেখতে পারতাম, আমি ইসলামের জন্য আমি আল্লাহর জন্য তোমাকে আমি আমার তরবারের আঘাত থেকে তোমাকে রেহাই দিতাম না। আমি আল্লাহর জন্য ইসলামের জন্য তোমাকে আমি কসম করে দিতাম, যেহেতু তুমি কাফের। তুমি কি কথা বলো? তুমি হবে কাফের, তোমাকে আমি তুমি আমার সন্তান হলে কি হবে? তোমাকে আমি তরবারির আঘাত থেকে তোমাকে আমি কোনো কায়দায় রেহাই দিতাম না, তোমাকে আমি কতল করে দিতাম। সন্তান ডাকতে বলে বাবা তোমার মনের ভিতরে কি কোনো সন্তানের কোনো মায়া মমতা নাই? বাবা আবু বকর ডাকতে বলে ও সন্তান তুমি শুনে নাও, আগে তোমাকে যেটা করতাম বাবা হিসেবে তো অবশ্যই সন্তানের প্রতি বাবার প্রতি মায়া মহব্বত আছে, কিন্তু অবশ্যই এটাও সত্য ইসলামের জন্য কোন কাফেরকে আল্লাহ তাআলা রক্ষা করেন নাই।
এই জন্য আমি ইসলামের প্রতি তুমি কাফের যেহেতু তুমি আমার ইসলামের উপরে যখন আঘাত আনতে যাও তখন আমি ইসলামের উপরে শব্দ অবস্থায় থেকে আমি তোমাকে কতল করে দিতাম বিন্দু পরিমাণ তোমার সাথে আমার কোনো মহাব্বত থাকবো না। তারা কতবার সত্য অবস্থায় ছিলাম হযরত আবু বকর জীবনের ভিতরে বলেছেন কেমন লাগে ভাই বলতে রাখার আপনার সময় তার সন্তানের বিরুদ্ধে এক মহিলা অভিযোগ করেছেন ওমরের একটি সন্তানের নাম হলো আবু শাহামান। এই আবু শাহামানের বিরুদ্ধে একটা কনফারেন্স করেছেন এক মহিলা কনফারেন্স করেছেন আমিরুল মুমিনিনের কাছে খলিফার কাছে কনফারেন্স করেছেন খলিফা আপনার সন্তান আবু শাহামা আমার কন্যা সন্তানকে ধর্ষণ করেছেন কেন বলছেন আমার সন্তানকে ধর্ষণ করেছেন ওমরের মাথায় ওমরের চক্ষু ধরলাম পর্যায় করতেছেন ওমর তাকে বলেন ও মহিলা তুমি শুনে নাও আমার সন্তান তোমার মেয়েকে দর্শন করেছে আমি কোরআন দিয়ে বিচার করবো কি দিয়ে বিচার করবো সবাই তারা কোরআন দিয়ে বিচার করে সম্মান করে না এরা কাফের। এটা কি কথা বলতে চলেছে আল্লাহ বলতে চলেছে একটু সময় ধরে চলেছে সকাল যদি না করেন কি আমাদের মাথা আল্লাহ আমরা সমান বন্ধ করে দেবে। আল্লাহ যদি ওটা বলছে তারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে এই রাস্তাতে এটা কি সন্তান খাবারের কাছে এবার সন্তানকে ডাকতে পারে সন্তান দুর্গমীকে খাবার দাও তোমার বিরুদ্ধে মামলা হয়েছে আমি আজকে কোরআন দিয়ে বিচার করবো বুঝে বলেন সুবহানাল্লাহ। একটু কামটা খারাপ করবে সন্তানের খাবার বন্ধ হয়ে গেছে স্ত্রীকে ঘটনা শোনানোর পরে স্ত্রী স্বামী অভিযোগ করেছে এই মহিলাকে আমাদের তরফ থেকে কিছু বার্ত দিয়ে দেখো ওই মহিলা আমার সন্তানকে মাফ করে দিলেন স্ত্রী এমন কোনো কথা বলো না আমি যদি কোরআন দিয়ে বিচার না করে আমার মতো বড় জাতিকে আল্লাহ ক্ষমা করবে না। স্ত্রী করেন এই করুণায় কিনাই করেন স্বামীকে দেখাইতে পারবো না সন্তানকে নিয়ে গেল বিচারের কাঠগাড়ায়